इंसाफ नहीं, साफ करने आया हूं। ভাই গতকাল তো দুই দেশের দুই খান পুরা কাঁপিয়ে দিল একদম। এন্ড কখনো ভাবি নাই বলিউডের সিনেমার সঙ্গে, তাও আবার সালমানের সিনেমার সাথে, ঢালিউডের কোনো সিনেমার টিজারের কম্পেয়ার করব। বাট শাকিব খানের বরবাদের টিজার আসলে এমন একটা লেভেলে নিয়ে গেছে না, মানে পুরো রিভিউটা শুনেন তাহলেই ক্লিয়ার হবেন। প্রথমে সিকান্দারের কাছে আসি। দেখেন, সালমান খানের একটা ধামাকা কামব্যাক খুবই জরুরি এবং সালমানের সব ভক্তরা চেয়ে আছে এই সিকান্দারের দিকে, কারণ পরিচালক AR মুরুগাত্তুস তিনি একটা ভরসার নাম আসলেই। অ্যান্ড অবশ্যই অ্যাকশনে বলেন, সালমানের প্রেজেন্টেশনে বলেন, ইনফ্যাক্ট সালমানের ডায়লগ বাজিতে বলেন, তার বিগত সিনেমাগুলোর টিজারের থেকে এই টিজারটা কয়েক গুণ বেটার ছিল। মানে সাউথের যেরকম ম্যাস লেভেলের একটা ফিল আসে না, সেরকম ফিল রয়েছে টিজারটাতে। ইভেন BGMও ছিল দারুণ। এখানে গল্পটা যতটুকু বোঝা গেছে, সালমান খুব ধনী পরিবার থেকে বিলং করে এবং কোনো এক পলিটিশিয়ানের দুর্নীতির ফলে সোসাইটিতে ডিজাস্টার নেমে এলে সালমান সেটার বদলা নিতে হাজির হয়। টিজারে বেশ কয়েকটা জায়গায় অ্যাকশনের ঝলক আমরা দেখেছি। এখানে ভাইজানের সোয়াগ, তার স্টাইল দেখে মনে হয়েছে সিনেমা হলে পুরা সিটি মারার মতো মোমেন্টস ক্রিয়েট করবে এই অ্যাকশন মোমেন্টস গুলো। কিন্তু নায়িকা রশ্মিকার পার্ট দেখে মনে হলো না খুব একটা কাজ আছে এখানে তার, হয়তো এমনি জাস্ট রয়েছে। যাই হোক, টিজার দেখে এত কিছু জাজ করবো না, জাস্ট এটাই বলবো, ঈদে বলিউডে এবার রাজ সালমান কি করবে ফর শিওর। যদি টিজারটা যেরকম আশা জাগিয়েছে সেইটা পূরণ করতে পারে সিনেমা হলে সিনেমাটা। তো এবার আসি শাকিব খানের বরবাদের কাছে। ভাই, বরবাদের টিজার শাকিবের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট টিজার ছিল বলাই চলে। প্রথম সিনেমায় পরিচালক মেহেদী হাসান হৃদয় যে এই লেভেলের একটা টিজার দেখাবে সেটা আসলে এক্সপেক্ট করিনি, এবং তিনি এর আগেও হিন্টস দিয়েছিলেন এখানে ভায়োলেন্স থাকবে অনেক ভরপুর। এন্ড টিজারের শুরু থেকে সেই ফিলটা পাওয়া যায়। এখানে বেস্ট পার্ট কি জানেন? এখনকার অডিয়েন্সরা কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে র লেভেলের অ্যাকশন পছন্দ করে। ইভেন আমরা মার্কো অ্যানিমেলেও দেখেছি এই অ্যাকশন গুলো নিয়ে সবাই খুব আলোচনা করে, সবার খুব ভালো লাগে। এন্ড ডিরেক্টর হৃদয় এই পালসটা কিন্তু বুঝতে পেরে বরবাদে এইরকমই ফিল দিচ্ছে। অ্যাটলিস্ট টিজার দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদিও অনেকে অ্যানিমেলের কপি বলছে কিছু সিন দেখে, হ্যাঁ ইটস ট্রু, ওইসব সিনে ভাইব তো পাওয়া যায় অ্যানিমেলের, হতে পারে ইন্সপিরেশন, বাট কপি বলা ঠিক হবে না। যাই হোক, এই কপি ইন্সপিরেশন এইসবের থেকে বড় বিষয় কি, এমন র লেভেলের অ্যাকশনও শাকিব খান তার পারফেক্ট এক্সপ্রেশন, পারফেক্ট সোয়াগ দিয়ে ঠিকঠাক মতো ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, টিজারে তার ডায়লগ ছিল কড়া, স্পেশালি লাস্টের ডায়লগটা তো সবাই অনেক পছন্দ করেছে। আর হ্যাঁ, লাস্টের এই সিনে শাকিবের ঝলক দেখে সত্যি অবাক হয়েছি। আর মনে হচ্ছে সিনেমায় শাকিবের হয়তো দুইটা লুক থাকবে। অফকোর্স পুরো টিজার জুড়ে শাকিব খান ছাড়া অন্য কোথাও নজর যাওয়া একটু মুশকিল ছিল, বাট এখানে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো নায়িকা ইদিকা পল এই সিনেমায় একটা স্ট্রং ইম্প্যাক্ট দিবে বোঝা গেছে, যেটার কারণে হয়তো শাকিব খান একদম সবকিছু বরবাদ করে দিতে রাজি। ওভারঅল টিজার দেখে শাকিব ভক্তরা তো খুশি হয়েছে। এছাড়া আমাদের দেশের মুভি লাভার্সদেরও কথা, এই মুভি বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে চুরে ফেলতে পারে। আশা করি সেটা ভেঙে ফেলবে, এবং সেই সাথে এটাও আশা করতে পারি যে এমন না হয়ে যায় যে সব বেস্ট সিন আমরা টিজারই দেখে ফেলেছি, কারণ আশা করি মুভিতে আরো কিছু এক্সপ্লোর করতে পারবো। সবশেষে একটা কথা বলি, দেখেন সালমানের 400 কোটির সিনেমার সাথে আমাদের দেশের সিনেমার পয়েন্ট টু পয়েন্ট তুলনা করা আসলে বোকামি হবে। সো এই কারণেই তুলনাতে যাব না। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু মানতে হবে যে কিউরিওসিটির দিক দিয়ে সিকান্দারের যে টিজার সেটা কিন্তু কাহিনী নিয়ে খুব বেশি কিউরিওসিটি ক্রিয়েট করে না, যেটা শাকিব খানের বরবাদ করে। সো এই জায়গা থেকে কিন্তু বরবাদ সিনেমাটা আগিয়ে থাকবে। অ্যান্ড কিউরিওসিটিতে এখানে এগিয়ে থাকার পিছিয়ে আরেকটা অন্যতম রিজন কিন্তু যিশু সেনগুপ্ত। তার যেভাবে এখানে আবির্ভাব ঘটে এবং মনেই হচ্ছে যিশু সেনগুপ্ত এখানে একদম টক্কর দেবার মতো কড়া একটা ভিলেন, এবং তার এই শেডসটাকে না একটা মিস্ট্রি হিসেবেই রাখা হয়েছে, যেটা একটু ইন্টারেস্টিং পার্ট।